হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন গানের মতো আমি সকালে স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে এসেছি। এসে আগে বাসি বিছনা তুলে নিচ্ছি। আর আজকে জানো তো, শুধু বেড কভারটা চেঞ্জ করেছি। প্রথমে ভেবেছিলাম বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব না, কিন্তু তারপরে কি মন হলো, ভাবলাম বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিই। ওই জন্য দেখো বালিশের ওয়ারগুলো পরে চেঞ্জ করে নিলাম। তারপরে দেখো এই ঘরটাকে পরিষ্কার করে দ্বিতীয় রুমে, নেক্সট রুমে চলে গেলাম। নেক্সট রুমটাতে তোমাদের আমি আগেই বলেছি অত বেশি নোংরা হয় না, একটুখানি তবুও একটু ঝেড়ে নিলাম। তারপরে দেখো দিনে কতবার যে আলনাটা পরিষ্কার গোছাই তার ঠিক নেই। এ দেখো একটু অগোছালো হয়ে আছে। প্রথমে ভেবেছিলাম পরে করব, কিন্তু ভাবলাম করেই নিই। তারপরে দেখো ফ্লাওয়ার ভাসগুলো নোংরা হয়েছিল, ধুলো জমেছিল, ওই জন্য ফ্লাওয়ার ভাসগুলো একটু ঝেড়ে নিলাম। বেসিনটাও দেখেছো কত নোংরা হয়েছে, ওই জন্য বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, তখন প্রায় 9:30 মতো বাজে। আজকে করছি দেখো চিকেন করছি, আর ওই বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় না, ওই লঙ্কাগুলো দিয়ে বেসন দিয়ে চপ মতন করেছি। তো দেখো আমার রান্না কমপ্লিট। চিকেন করেছি, কালকের একটু আলুর তরকারি ছিল, গরম করে নিয়েছি। আর এই দেখো এই বড় চপটা ভাজা করেছি। আর এই যে তোমাদের দাদার জন্য খিচুড়ি করেছি। আর কালকের একটু রাইস ছিল, ওটা গরম করে নিয়েছি। আর ভাত বসাইনি, এতেই হয়ে গেছে আমাদের। তারপরে দেখো বিকেল এখন 4টে মতো বাজে। দেখেছো কেমন রোদ উঠেছে? কে বলবে এই কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, রোদের কি তেজ। আবার যেমন কে গরম তেমন গরম এসে গেছে। কদিন বেশ ভালোই ঠান্ডায় ঠান্ডায় কাটছিল। তারপরে দেখো জামা কাপড়গুলো আমি ছাদ থেকে নিচে নিয়ে এলাম। এনে এসে দেখো আনলে এবার ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে দেখো ঘরটাকে বিকেলবেলা ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।